আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রলিং টেক্সট নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, ঠিক ধীরে ধীরে উপরের দিকে উঠছে এবং এটা উপর পর্যন্ত গিয়ে ঠিক আবার উপর থেকে নিচের দিক আবার ধীরে ধীরে নামছে। এই স্ক্রলিং টেক্সটটি আপনি খুব সহজেই আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন এবং নিউজ এবং হেডলাইন টিভি চ্যানেলের মতো যে ডান দিক থেকে একবার চলতে থাকে, আবার সেম এটা ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ হয়, আবার সেম আপনি যদি চান বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে গিয়ে শেষ হবে, ঠিক এইভাবে। তো আপনিও আপনার এই ভিডিওতে ইউজ করতে পারেন বা আপনি আপনার ভিডিওতে এই স্ক্রলিং টেক্সটটি কিভাবে ইউজ করতে পারেন। তো আজকে আমরা এটাই শিখবো। তো চলো, সো যেই স্ক্রলিং টেক্সটগুলো আপনারা দেখতে পারলেন যে একটি ডান থেকে আসছে, একটি বাম দিক থেকে আসছে। তো এই টেক্সটগুলো কিভাবে বা স্ক্রলিং টেক্সটগুলো কিভাবে সেট করে ভিডিওতে, তো আজকে আমরা শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনারা একটি ভিডিও ইনপুট করে নেবেন, অবশ্যই যে ভিডিওতে আপনি স্ক্রলিং টেক্সট ইউজ করতে যাচ্ছেন। তো আমি একটি ডেমো ভিডিও ওপেন করে নিলাম, এখান থেকে জাস্ট টেনে আমি এখানে সেট করে নিলাম। অবশ্যই জানেন এটা কিভাবে সেট করতে হয়। তো যেহেতু আমরা টিউটোরিয়াল করতেছি, সেক্ষেত্রে এই ভিডিওটার সাউন্ড আমরা সেপারেট করে নেই, জাস্ট সাউন্ডটা এখান থেকে আমরা ডিলিট করে দেব। ওকে, এখন শুধু ভিডিওটা রইল। তো আমরা যেহেতু এই ভিডিওর উপরে আমরা স্ক্রলিং টেক্সট ইউজ করব, সেক্ষেত্রে আমাদের আগে সর্বপ্রথম একটি টেক্সট তো নিতে হবে। সো সেক্ষেত্রে আমরা অ্যানোটেশনে ক্লিক করব, এখান থেকে আমরা সাপোজ ধরেন ABC এই টেক্সটটা নিলাম। তো এই যে কী করতে হবে আমাদের, এটার যদি আমি করতে চাই, এখানে আমরা কিছু লিখতে চাই, সেক্ষেত্রে সাপোজ ধরেন লিখি সাবস্ক্রাইব ধরেন, সাপোজ ধরেন আপনি সাবস্ক্রাইবার এই স্ক্রলিংটা টেক্সট ইউজ করতে চান, সেক্ষেত্রে তো আমরা সাবস্ক্রাইবার লেখার পর যদি আপনারা এটার ফন্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে সাপোজ ধরেন রেগুলার আছে, রেগুলার থেকে আমরা এখান থেকে বোল্ড করে দিলাম। তো এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সাবস্ক্রাইবার যদি লাল হয় আমরা লালই দিলাম। তো ওকে, হ্যাঁ। তো এ হচ্ছে আমাদের এটার উপরে আমরা এখন এটা উপর থেকে বা নিচ থেকে কিভাবে নেয় বা আসা যাওয়া করে সেটা আমরা দেখব বা স্ক্রলিং করে। তো সেক্ষেত্রে এটা যদি আপনার বড় ছোট করার প্রয়োজন পড়ে, মানে আসলে এই টেক্সটটা যদি বড় ছোট করার প্রয়োজন পড়ে, ধরুন আমার ওকে সরি, সো এই টেক্সটটা যদি আপনাদের বড় ছোট করার মানে যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে এটাকে যদি বড় বা ছোট করে নিতে পারবেন, আপনাদের মতো ইচ্ছা যতটুকু করতে পারেন। তো আমি এটা সাপোজ ধরেন এটা যদি আমি নিচ থেকে উপরে নিতে চাই, তো সেক্ষেত্রে এটাকে আবার টেনে সবার আগে নিচে আনতে হবে। হ্যাঁ, সাপোজ ধরেন আমি কর্নার থেকে এটা আমি নিচ থেকে উপরের দিক চলে যাবে, তো সেক্ষেত্রে এটাকে আমি সবার নিচে নিয়ে নিলাম। ঠিক আছে, সো নিচে নেওয়ার পর আমরা কি করব, অ্যানোটেশনে ক্লিক করব। এখানে জুম ইন প্ল্যান বা অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে অ্যানিমেশন আছে, এখানে জুম ইন প্ল্যান আছে। তো আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টম অ্যানিমেশনে জাস্ট এখানে সেট করব, এই টেক্সটের উপরে আমরা সেট করব। সেট করে জাস্ট তারপর কি করব, আমরা এই যে স্ক্রলিং যে মানে এই টেক্সট আছে, টেক্সটটাকে আমরা শিফট চেপে যেন নড়াচড়া না করে উপরের দিক, যেহেতু আমরা উপরের দিক নেব, তো আমরা উপরের দিক টানতে থাকবো যে পর্যন্ত শেষ না হয়। হ্যাঁ, তো আমরা এখানে ধরে ধরে উপরের দিক টানতে থাকবো, উপরের দিকে একবার শেষ পর্যন্ত নিয়ে যাব। আর একটু আছে, ওকে, আমাদের ভিডিওর বাইরে একবার নিয়ে নিলাম। এখন কি করব, এই যে আমরা এটা যেহেতু অবশ্যই এটার একটু বড় করে নেব। কেন বড় করে নেব, কারণ এটা খুব দ্রুত যেন না চলে যায়, আমাদের সময় যেন একটু দেরিতে যায়, সেক্ষেত্রে আমরা এটা কি করব, আগে একটু বড় করে নিই। সাপোজ ধরুন এটা একটু বড় করে নিলাম এবং যেই আমরা অ্যানিমেশনটা নিচ্ছি এটাকে শিফট চেপে ধরে জাস্ট এটাও আমরা কি করব, বড় করে নেব একটু, একবারে এই পর্যন্ত বড় করে নিলাম। এখন আমাদের অ্যানিমেশন বা যে স্ক্রলিং টেক্সট রেডি। এখন এটা কি হবে এখন এটা নিচ থেকে উপরের দিক চলে যাবে। তো আমরা এটা প্লে করে যদি দেখি, দেখবেন যে আস্তে আস্তে এটা নিচ থেকে উপরের দিক চলে যাচ্ছে। কি সুন্দর, সাবস্ক্রাইব বা আপনার যাই লেখেন না কেন, জাস্ট এটা নিচ থেকে উপরের দিক আস্তে 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 চলে যাবে। এটা হচ্ছে ফার্স্ট নিচ থেকে কিভাবে আপনি উপরের দিক নেবেন। ঠিক এইভাবে আবার আপনি যখন
উপর থেকে নিচের দিক আনতে যাবেন, তো আমরা যদি উপর থেকে নিচের দিক যদি আবার আনতে যাই সেম, তবে আমাদের কি করতে হবে, টেক্সটটাকে আমাদের অ্যাট ফার্স্ট কি করতে হবে, উপর থেকে নিচে নামানোর জন্য আগে তাহলে আমরা এটাকে সবার উপরে নিয়ে রাখবো, একবারে ভিডিওর শেষে নিয়ে রাখবো, ঠিক আছে। ওকে, ভিডিওর শেষে নিয়ে রাখবো। নেওয়ার পর কি করব, আমরা এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করবো, অবশ্যই কাস্টম অ্যানিমেশনটাকে জাস্ট আমরা এখানে সাপোজ ধরেন এখানে আমরা কাস্টম অ্যানিমেশনটা টেক্সটের উপরে বসিয়ে দিলাম। এটা একটু বড় করে নিই। বসে দেওয়ার পর আবার শিফট চেপে কি করবেন, এটাকে আবার নিচের দিক নিয়ে আসবেন। যেহেতু এবার আমরা নিচের দিক থেকে উপর থেকে নিচের দিকে আসবো, তো শিফট চেপে আমরা এটাকে নিচে নিয়ে আসি, একবার নিচে আনতে আনতে ভিডিওর বাইরে পাঠিয়ে দেবো। ওকে, ওকে, ভিডিওর বাইরে চলে গেছে। এখন কি করবো, আমরা শিফট চেপে অবশ্যই এটাকে একটু বাড়িয়ে নেব। এই সাপোজ ধরেন এটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে যে যেন একটু ধীরে ধীরে যায়। সেক্ষেত্রে যদি আমরা প্লে করি, এখন এই স্ক্রলিং টেক্সটটা উপর থেকে নিচের দিক আস্তে আস্তে নামবে। তো খুব ইজিলি দেখতে পারলেন যে আসলে আমরা কিভাবে একটি স্ক্রলিং টেক্সট উপর থেকে নিচে নামে এবং নিচ থেকে উপরে ওঠে এবং উপর থেকে নিচে নামে, এই হচ্ছে। এবং আপনারা যদি এখন জানতে চান যে কিভাবে নিউজের হেডলাইন, যেমন নিউজ দিয়ে কিভাবে হেডলাইন যায়, তো এটা জানার জন্য আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কি করব, তো প্রথমত আগের মতোই সেম আমরা এখানে একটা টেক্সট নেব। তো আমরা অ্যানোটেশনে ক্লিক করব। এখান থেকে সাপোজ ধরেন প্রথমে আমাদের নিউজের জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের অ্যানোটেশনে ক্লিক করার পরে আমরা একটা বক্স নেব, এই কালো এই বক্সটা নিয়ে নিই, এমটি বক্স। নেওয়ার পর কি হবে, ভিডিওটি একটু বড় করে নিই। তো এটাকে আমরা প্রথমত নিচে বসাবো। নিচে বসার পর এটা আমরা একবারে ভিডিও পর্যন্ত বড় করে নেব। বড় করার পর যদি আপনার যতটুকু মনে চায়, যতটুকু মানে ছোট বড় বা মোটার যে বিষয়টা, তো অতটুকু নিয়ে নেবেন। একবার আমি ভিডিও পর্যন্ত নিলাম। নেওয়ার পর কি হবে, আমরা এখানে একটা টেক্সট নেব, অবশ্যই সাবস্ক্রাইবার, এটা আমরা তুলে দিই। তো এ হচ্ছে বক্স, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এখন আমরা কি করব, টেক্সটের জন্য আমরা আবার অ্যানোটেশন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। এই এবিসি এই টেক্সটটা আমরা নিলাম। নেওয়ার পর কি হবে, ভিডিওটা আমরা একটু বড় করব। বড়ার পর যদি আমরা এই টেক্সটটা এখানে লিখতে যাই, সাপোজ ধরেন এখানে আমরা কিছুটা লিখব, দেখতে পারেন থ্যাঙ্কস ফর watching my video, and subscribe my channel। সাপোজ আমরা লিখে নিলাম, যাই লেখা যায় না কি হয়েছে, তারপর আমরা এটা একটু নিচে নামা, সরি। সো টেক্সটটা যখন আমরা লিখবো, তারপর আমরা কি করবো, এটা একটু নিচে নামায় আনি, দেখতে সুবিধা হবে। এখন আমরা নিউজের মতো এটা নিচে আমরা বসাবো। তো সেক্ষেত্রে এটা যেহেতু ছোট, তো আমরা টেনে এটা বড় করে নিই। নিউজের মতো এক লাইনে করার জন্য আমরা অবশ্যই এটাকে টেনে বড় করে নেব। ওকে, যেহেতু লেখাটা বড়, তো সেক্ষেত্রে আমরা যদি একটু ছোট করতে চাই, তাহলে ফন্টটা ছোট হলে এই যেটা ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা আমরা এটার ভিতরে বসাই দিলাম, ঠিক আছে। ওকে, এখন যদি আপনারা এটা যদি আপনারা বোল্ড করতে চান, তো এখান থেকে আপনারা বোল্ড করতে পারেন, বা এখানে যদি আপনার কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কালার দিতে পারেন, যে কোনো ধরনের কালার দিতে পারেন, জাস্ট এখানে সিলেক্ট করে। পর এখন আমরা এটাকে সাপোজ ধরেন আমরা এই ডান দিক থেকে বামের দিক নিয়ে আসব। তো সেক্ষেত্রে সেম আগের মতোই আপনারা অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশনটা জাস্ট এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর কি করবেন, শিফট চেপে, অবশ্যই বড় করে নিই, শিফট চেপে এই যে এটাকে টেনে একবারে শেষ পর্যন্ত নিয়ে যাবেন। যেহেতু এটা আবার ডান দিক থেকে বাম দিক যাবে, তো আনতে আনতে একবারে শেষ পর্যন্ত ভিডিওর শেষে নিয়ে আসবেন, একবারে ভিডিওর শেষে। ওকে, শেষে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এটা যেহেতু ছোট, তো সেক্ষেত্রে এটাকে আমরা একটু বড় করে নিই, ঠিক আছে। ওকে, তো আমরা শিফট চেপে এটা সময়টাকে একটু বাড়াই দিই, যাতে কি হবে, আমাদের এই টেক্সটটা আসলে যেন সময় নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো
তো আমরা এটাকে একটু বাড়িয়ে নিলাম। ওকে, এখন কি হবে, এখন যদি আমরা এটা প্লে করি দেখবেন আস্তে আস্তে ডান দিক থেকে বাম দিক চলে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড জাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। যাই হোক, লেখায় সামান্য ভুল ছিল। তো এই হচ্ছে নিউজের মতো, আপনারা যখন নিউজের মতো করতে যাবেন ঠিক এভাবেও চলে যাবে। সো এই যে আমরা দেখলাম, আবার যদি আপনারা যদি বলেন যে না আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তো সেম একই প্রসেসে করবেন। সো আমি এটা ডিলিট করে দিই। সেম, তো যদি আপনারা বাম দিক থেকে ডানে নিয়ে যান তাহলে আগেই টেক্সটটাকে কী করবেন, আপনারা টেনে আগে বামে নিয়ে আসবেন। বামে নেওয়ার পর কী হবে, একবারে ভিডিওর শেষে নিয়ে আসবেন। হ্যাঁ, শেষে নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আবার অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার অ্যানিমেশনটা নেবেন, এখানে জাস্ট বসাই দিবেন। বসাই দেওয়ার পর কী করবেন, শিফট চেপে আবার সেমভাবে এটাকে আপনারা কি বলে ডান দিকে নিয়ে যাবেন। যেহেতু আমরা এখন বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো, একদম ভিডিওর শেষে নিয়ে ওকে রাখবো। দেন আপনারা সময়টা একটু বাড়াই নেবেন, যাতে অবশ্যই টেক্সটটা যেন না হয়, দ্রুত চলে না যায়। তারপর আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে প্লে করে দিবেন। জাস্ট যদি আগের মতো প্লে করেন তাহলে সেম আগের মতোই এটা এখন বাম দিক থেকে ডান দিক চলে যাচ্ছে। আসলে খুব ইজি একটা প্রসেস। হয়তো বা আমার পিসিটা একটু স্লোর কারণে হয়তো বা একটু সমস্যা হচ্ছিল, বাট খুব ইজিলি এইভাবে আপনারা এই স্ক্রলিং টেক্সটগুলো এডিট করতে পারবেন আপনি আপনার ভিডিওর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।